আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ন্যারেশনের তৃতীয় ক্লাসে আমি আলোচনা করব যে একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গিয়ে কোটেশন তুলে দিয়ে সেখানে কি কি কনজাংশন যুক্ত করতে হয়, তার আগে রিপোর্টিং ভার্বের কি কি পরিবর্তন হয় এবং সেই কোটেশনের মধ্যে যে সেন্টেন্সগুলো সেগুলোকে কোন সেন্টেন্সে পরিণত করতে হয় তার একটি চার্ট আকারে এখানে দেওয়া আছে। এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, ডিরেক্টে এখানে আমরা দেখছি যে ডিরেক্ট ন্যারেশনে যখন এখানে ভার্বের 2 নাম্বার থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের টিংয়ে 2 নাম্বার থাকলে এখানকার সেন্টেন্সগুলোর টেন্স পরিবর্তন হয়, সেটা আমরা জানি। তো এখানে 2 নাম্বার থাকলে তখন এখানে কোটেশন তুলে দিয়ে টোল্ড ব্যবহার করতে হয়, অথবা আস্কড, অথবা ইনকোয়ার্ড, অথবা উইশড, অথবা প্রেড, অথবা এক্সক্লেইমড উইথ জয়, অথবা সরো, তার সাথে কনজাংশন যুক্ত করতে হয় এবং সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ করতে হয়। এটা জাস্ট একটা সংক্ষেপে সূত্র দেয়া আছে, কিন্তু এখানে যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি, বিশেষ করে এখানে যে পরিবর্তন টেডের যে সেন্টেন্স আমরা এখানে দেখি, এই যে টেড এর কোটেশনের মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ টেডে কোন সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সটা থাকলে এখানে কি পরিবর্তন হবে, টিং এর কি পরিবর্তন হবে, টিং এর পরিবর্তন হয়ে যা হবে, এখানে টিং এর পরিবর্তন হয়ে কি হবে, এটার মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে টিং এর পরিবর্তন হয়ে কি হবে, তারপরে এটাতে কি কনজাংশন দিতে হবে এবং কোটেশন তুলে দিয়ে এখানে কিভাবে সেন্টেন্স লিখতে হবে সেটা দেওয়া আছে। আমরা দেখছি যে এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স, এতে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এখানে পরিবর্তন হয়ে যেটা হবে, যেমন এখানে দেওয়া আছে যে টিং, এই টিংয়ে যে ভার্ব যদি 2 থাকে তখন এখানে টোল্ড ব্যবহার করব, সেই টু বা টোল্ড যেটাই থাকুক তখন এখানে ভার্বের 2 নাম্বার টোল্ড ব্যবহার করব, তারপরে কনজাংশন এখানে দিব দ্যাট এবং তারপর কোটেশন তুলে দিয়ে এইটা হবে। আচ্ছা, এইগুলো ক্লিয়ারলি বোঝার জন্য আমি এর আগে তো এগুলো দেওয়া আছে, আপনারা একটু নোট করে নেবেন। এবার আমি এটা প্রতিটা বোঝার জন্য একটা করে উদাহরণ দিয়ে দিব, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, উদাহরণ দেওয়ার জন্য আমি এটা মুছে দিচ্ছি। ওকে, যেমন প্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দিই, যেমন হি সেড টু মি, হি সেড টু মি, এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স একটা দিব যে ইউ মেড এ হাউস, ইউ মেড এ হাউস লাস্ট ইয়ার, তুমি গত বছর একটা বাড়ি বানিয়েছিলে। এটা এখানে বলা হচ্ছে কি ইউ মেড এ হাউস লাস্ট ইয়ার, অর্থাৎ এটা হি সেড টু মি, সে আমাকে বলল যে আমি গতবার একটা বাড়ি বানিয়েছিলাম। তাহলে এটাকে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী এখানে হি দিয়ে সাবজেক্টের পর এখানে কি ব্যবহার করব, টোল্ড, ইউ টোল্ড, তারপরে মি অবজেক্ট আছে মি, কনজাংশন হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে দ্যাট, তারপরে এখানে আসবে সাবজেক্ট ভার্ব নাউন, অর্থাৎ এখানকার যে কোটেশন এটা তুলে দেব দিয়ে এখানে ইউ। তাহলে আমরা জানি যে ইউ হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে, তাহলে এখানে আমরা ইউকে এখানে লিখব কি মি, কিন্তু এখানে মি লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ এখানে শুধুমাত্র ফর্ম, এখানে শুধুমাত্র পার্সনকে অনুসরণ করবে কিন্তু ফর্মকে অনুসরণ করবে না। তাহলে দ্যাটের পর এখানে আছে কিসে, এটা আছে সাবজেক্ট ফর্ম, অতএব মি এর সাবজেক্ট ফর্ম এখানে ব্যবহার করতে হবে। মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, তাহলে আই, আর মেড এখানে আছে ভার্বের 2 নাম্বার, ভার্বের 2 নাম্বার থাকলে কি করতে হয়, আমরা আগের ভিডিওতে দেখেছি যে হ্যাড, তারপরে এই এটা মেড 3 নাম্বারও ওই হয় MADE, মেড এ, তারপরে আছে হলো হাউস, ইউ মেড এ হাউস লাস্ট ইয়ার, এটাকে দিতে হবে দ্য
প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার, এই লাস্ট ইয়ারের অ্যাডভার্ব পরিবর্তন করলে হয় দ্য প্রিভিয়াস ইয়ার, তাহলে এটা হচ্ছে পরিবর্তন। এবার আমরা দেখব, তাহলে এটাতে আমরা কি দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে পরিবর্তনটা হচ্ছে, এখানে কনজাংশন সেই টুর বদলে টোল্ড দিলাম, কনজাংশন দিলাম দ্যাট, তারপরে সেন্টেন্সটা পরিবর্তন করলাম, এখানে পার্সন এবং টেন্স এগুলোর পরিবর্তন করলাম, অ্যাডভার্বের পরিবর্তন করলাম। এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এবার আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা বাড়তি কিছু লিখবো না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এখানে লিখবো হি সেড টু মি, তাহলে এখানে দেব, যেমন এখানে আমি দিলাম হোয়াট ক্লাস ডু, আমি লিখছি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তাহলে এখানে কিসে আছে, এখানে আছে ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ থাকলে কি করব, ইন্টারোগেটিভ থাকলে এখানে সেইটুর বদলে কি দিব, আস্কড, তাহলে টোল্ড না দিয়ে এখানে দিব কি আস্কড, তাহলে হি আস্কড মি, তারপরে এখানে কি দিব, যদি ইয়েস নো কোশ্চেন হতো তাহলে এখানে ইফ বা ওয়েদার হতো, কিন্তু ইয়েস নো নেই, এখানে আছে ডাব্লিউএস, তাহলে ডাব্লিউএস হলে এখানে ডাব্লিউএস দিতে হবে। তাহলে ডাব্লিউএসটা এখানে কি আছে, হট, ডাব্লিউএইচ এটি হট, এই ডাব্লিউএইচটা আসলে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, বা এখানে দুইটা মিলেই এখানে প্রশ্নটা হয়েছে হট ক্লাস, তাহলে হট ক্লাসটা এখানে আমরা লিখব হট ক্লাস, হট ক্লাস এখানে কি করছে, প্রশ্নে আছে, তাহলে ডু ইউ রিড ইন, তাহলে আমরা জানি যে কোশ্চেনের মধ্যে, কোটেশনের মধ্যে যদি কোশ্চেন থাকে সেটাতে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে আমরা কি করব, এটা অ্যাসার্টিভ করব, এখানে ডু সামনে আসছে কারণ প্রশ্ন করার জন্য। এখন আমরা সেটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে সাবজেক্টটা আগে লিখব, সাবজেক্ট এখানে ইউ, তাহলে ইউ কাকে অনুসরণ করবে, মিকে। আমরা জানি যে এখানে মি মানে অবজেক্ট যদিও, কিন্তু এটা লিখতে হবে সাবজেক্ট, কারণ ইউটা এখানে আছে সাবজেক্টে, তাহলে ইউকে এখানে যদি মি করি, মি না হয়ে কি হবে আই, কারণ এখানে আমাকে সাবজেক্ট ফর্মে লিখতে হবে, যে এটা সাবজেক্ট ফর্মে আছে। আমরা জানি যে এখানে ফর্ম পরিবর্তন হবে না, কিন্তু পার্সন পরিবর্তন হবে, এখানে সেকেন্ড পার্সন ছিল সেটা এখানে ফার্স্ট পার্সন হলো, পার্সন পরিবর্তন হলো। এরপর আমরা কি করব, ডু থাকা মানে ভার্বের 1 নাম্বার, তাহলে এটা ভার্বের 1 নাম্বারে আছে, করতে হবে আমাকে 2 নাম্বার, হট ক্লাস আই রিড এর 2 নাম্বার হলো উচ্চারণটা রেড, কিন্তু বানানো একই রকম, হট ক্লাস আই রেড ইন, বাকি যেটা আছে ইন। তাহলে এখানে কি হলো যে সেই টুর বদলে এখানে আস্ক দিলাম, তারপর অবজেক্ট যেটা আছে তাই দিলাম, ডাব্লিউএইচ আছে হট ক্লাস, তাহলে এটা আমরা করলাম হট ক্লাস, ডু করা ছিল প্রশ্ন করার জন্য, কিন্তু এটাকে আমরা অ্যাসার্টিভ করলাম, এই কারণে ইউটাকে সামনে নিয়ে আই হলো, কারণ ইউ সেকেন্ড পার্সন, অবজেক্টকে আইকে মিকে অনুসরণ করে এখানে আই হলো, তাহলে আই রিডের 2 নাম্বার রেড, আর তারপরে আছে ইউ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখলাম যে এইভাবে পরিবর্তনগুলো হয়। এইগুলোর যেমন এখানে আরেকটা জিনিস আমি যেটা বুঝাবো সেটা হলো যে ডাব্লিউএইচ থাকলে এরকম, যদি এটা ডাব্লিউএইচ না থাকতো তাহলে ধরুন এইটা এখানে ক্লাসটা থাকলো না, ডু ইউ রিড ইন সেটা দিয়ে যদি একটা প্রশ্ন থাকতো তাহলে এখানে হটটা তখন হতো না, তাহলে তখন হতো আস্কড ইফ, এই দুটা প্রশ্নবোধক সামনে থাকার কারণে, হেল্পিং ভার্ব সামনে রেখে প্রশ্ন করার কারণে ইফ হয়েছে ইফ আই রেড ইন, অর্থাৎ আইটা এখানে ইউটা এখানে আই হয়েছে, রিডের 2 নাম্বার রেড ইন। তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এই পরিবর্তনগুলো হয়ে থাকে, অর্থাৎ আস্কড বা রিকোয়ার্ড, তারপরে এখানে ইফ বা ওয়েদার, তারপরে ইয়েস নো থাকলে সেটা, এই যে যেমন এটা ইয়েস নো কোশ্চেন, এই কারণে আস্কড বা ওয়েদার হয়, আর ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ হয়, তারপরে সেন্টেন্সের এই যে সাবজেক্ট ভার্ব যেগুলো ওগুলো পরিবর্তন এখানে হয়েছে। ওকে, এটা আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি, ইম্পারেটিভ মানে হলো আদেশ, উপদেশ, নিষেধ এগুলো। তো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটাই হচ্ছে প্রথমে ভার্ব থাকা, যেমন হি সেড টু মি ওপেন দ্য গেট, ওপেন দ্য গেট এখানে দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ওপেন প্রথমেই ভার্ব আছে,
এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেটা নিয়ম অনুযায়ী আছে টোল্ড, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে এটা সেই টুর বদলে কি করতে হবে, টোল্ড। তাহলে কি করব, টোল্ড। আর যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্ট, আর যদি হুকুম বোঝা অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, এগুলো। তো এইগুলো আসলে একটা কথা আছে যে এইগুলো যদি কোনোটাই আমরা না বুঝতে পারি, টোল্ড ব্যবহার করলেই হয়। অর্থাৎ আমরা প্রতিটাকেই বুঝে নিব যে বুঝি না, এই ক্ষেত্রে আমরা যদি টোল্ড ব্যবহার করি কোনো সমস্যা নেই। এখানে উপদেশ না আদেশ না নিষেধ কোনোটা আমরা বুঝতেছি না, তো আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে কিছুই বুঝতেছি না, এর জন্য আমি টোল্ড ব্যবহার করবো। তাহলে এটা ওপেন, কি করবে, হি টোল্ড, টোল্ড, তারপরে কি অবজেক্ট আছে সেগুলো লিখে যাবে, টোল্ড মি। তারপরে নিয়ম অনুযায়ী এখানে কি আছে যে এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানকার রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে আমাদের টু লিখতে হবে, ভার্বের এক লিখতে হবে। তাহলে টু, টোল্ড মি, টু লিখলাম, তারপরে ভার্বের এক মানে এখানকার ওপেন, টু ওপেন গেট, ওপেন দ্য গেট। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে উপদেশ না আদেশ না অনুরোধ এটা আমরা বুঝতেছি না, এই জন্য আমরা সবসময় টোল্ড ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এইবার আমরা আসবো ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স। একটা অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ দেই। অপটেটিভ সেন্টেন্স কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখি। অপটেটিভ সেন্টেন্স এরকম থাকে, যেমন মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক, বা আল্লাহ তোমার আশীর্বাদ বর্ষণ করুক। তাহলে এখানে মে আল্লাহ ব্লেজ ইউ যখন আসছে তখন আমরা কি করব, যে প্রথমে আমরা এখানে সেই টুর বদলে কি লিখবো, এই যে এখানে যেটা দেওয়া আছে উইশড বা প্রেড, তাহলে এখানে আমরা সেই টোল লিখবো না, লিখবো আমরা উইশড, উইশড, উইশড। আসলে সেই টু বাদ দিয়ে আমরা এখানে উইশড ব্যবহার করছি, উইশড মি অথবা প্রেড মি, তারপরে কনজাংশন এখানে কি দেওয়া আছে, দ্যাট ব্যবহার হবে, প্রেড মি দ্যাট। তারপরে কি করতে হবে, সাবজেক্ট হচ্ছে এখানে আসলে অপটেটিভ সেন্টেন্সের প্রথমেই মে থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, অন্যান্যগুলো থাকে। তো আমরা যখন এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো, এই জন্য আমরা কি করব, এখানে সাবজেক্টটা আগে লিখবো আল্লাহ, তারপরে ভার্ব নিব মে, যেহেতু এখানে ভার্বের 2 নাম্বার এখানে, এই জন্য আল্লাহ মেয়েটাকে কি করব, মাইট, তারপরে আছে কি ব্লেজ ইউ। এখন ইউ অনুসরণ করবে কাকে, এই যে মিকে, তাহলে ইউ মিকে অনুসরণ করলো, এবং সেটা এখানে ইউ আছে কিন্তু অবজেক্ট ফর্মে, এই জন্য মি এখানে অবজেক্ট আছে, এই জন্য শুধু মি হবে। এই তাহলে আমরা দেখলাম অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশড বা প্রেড, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট মাইট, এই কনজাংশনগুলো ব্যবহার হয়, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটার আমরা একটা উদাহরণ দেব। এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা জানি যে এগুলো যেহেতু বিশ্বসূচক বাক্য, এই কারণে এটার শেষে বিশ্বসূচক চিহ্ন থাকে, কিন্তু আমরা যখন এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব অবশ্যই এটার পরিবর্তনটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয়। তো যেমন আমরা এখানে যদি লিখি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর, এরকম। তাহলে বিশ্বসূচক চিহ্ন দিলাম, কিন্তু এই বিশ্বসূচক চিহ্ন থেকে অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কীভাবে অ্যাসার্টিভ করতে হবে সেটা আগে আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা এইটা দেখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর জন্য আমরা যে পরিবর্তনটা করব, প্রথমে এক্সক্লেম দিতে হবে, এর সাথে উইথ, এক্সক্লেমড উইথ, তারপরে যদি আনন্দ বোঝায় জয়, দুঃখ বোঝালে সরব। এখানে যে পাখিটা দেখে আমরা আনন্দিত হচ্ছি, অতএব এটা আনন্দকে বোঝাচ্ছে, এই জন্য এখানে লিখতে হবে কি, হি এক্সক্লেমড উইথ, আনন্দ বোঝাচ্ছে এই জন্য জয়। তারপরে কনজাংশন কি আসবে, জয়, দ্যাট, তারপরে কি আসছে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অন্যান্য লিখতে হবে। তাহলে আমরা দেখি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনগুলো। এখানে হাউ বিউটিফুল, এটা আসলে বিশেষসূচক বোঝানোর জন্য হাউ বিউটিফুলটা সামনে আসে,
তো এটা হাউ বিউটিফুল মানে কত সুন্দর কথাটাকে আমরা যখন অ্যাসার্টিভ করি তখন আমরা বলতে পারবো যে এটা ভেরি বিউটিফুল। কিন্তু ভেরি বিউটিফুলটা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে বসে না, প্রথমে বসে কি সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টকে আগে লিখবো, তাহলে দ্য বার্ড, এখানে হিসাব অনুযায়ী ইজ হওয়ার কথা, কিন্তু ইজটা হবে না, কারণ এখানে ভার্বে যেহেতু 2 নাম্বার হয়েছে বা এখানে, তাহলে এখানে ইজটাকে করতে হবে দ্য বার্ড ওয়াজ, তারপরে এখানে হাউ বিউটিফুলটাকে করতে হয় অ্যাসার্টিভ করতে গিয়ে হাউ এর বদলে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। তাহলে আমরা কি দেখলাম যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রতিটা সেন্টেন্স অর্থাৎ কোটেশনের মধ্যে বা টেড এর মধ্যে যে সেন্টেন্স থাকছে সেইটার উপর ভিত্তি করে এখানে সেন্টেন্সগুলোর বিভিন্ন কনজাংশন থাকছে বা রিপোর্টিং এর চেঞ্জ হচ্ছে, তার সাথে কনজাংশন, বিভিন্ন কনজাংশনগুলো আছে এবং তার সাথে এখানে ভার পরিবর্তন, পার্সন পরিবর্তন এবং সঙ্গে সঙ্গে সেন্টেন্স পরিবর্তন, অর্থাৎ অন্য যে কোনো সেন্টেন্স থাকুক কিন্তু সেটাকে অ্যাসার্টিভে পরিণত করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেন্টেন্স করতে হয়। তো এই ক্লাসের আলোচনা এই পর্যন্ত। আপনারা পরবর্তী আরও কিছু কিছু ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হয়তো বুঝতে কঠিন মনে হয় সেগুলোর উপর আরও ভিডিও তৈরি হবে, সেটা দেখার যাতে সুযোগ থাকে এই জন্য আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আমার ভিডিওগুলো দেখে গ্রামার শিখতে পারবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।